প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার ১৬ অধ্যায় তার ২১ পদে আমরা এইরূপ দেখতে পাই, সেই সময় অবধি যীশু আপন শিষ্যদিগকে স্পষ্ট বলিতে লাগিলেন যে তাহাকে জেরুজালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। প্রভু যীশু আপনার শিষ্যদিগকে আপনার মৃত্যুর বিষয়ে বলিবার সময় কিছু বিশেষ কথার উল্লেখ করিলেন। প্রথমত, প্রভু সেই স্থানের বিষয়ে বলিলেন যে স্থানে তাহাকে দুঃখ ভোগ করিতে হইবে, অর্থাৎ তিনি জেরুজালেম যাইতেছিলেন। জেরুজালেম সেই নগর যেখানে জিহুদীরা আপনাদের বলি উৎসর্গ করিতেন, আর তিনি তো সম্পূর্ণ মনুষ্য জাতির জন্য ঈশ্বরের মেষশাবক ছিলেন, যাহাকে ক্রুশে বলিদান হতে হইবে। তৃতীয়ত, সেই লোক যাহাদের কারণে তাহাকে দুঃখ ভোগ করিতে হইবে ও মৃত্যুবরণ করিতে হইবে, প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হাতে তাহাকে ক্রুশে চাপানো হইত। কিন্তু তাহারাই সে লোক যাহাদিওকে জিহুদীরা অনেক সম্মান করিত এবং তাহাদিওকে প্রভু যীশুর আসার প্রস্তুত থাকিতে হইত। তৃতীয়ত, তিনি দুঃখ সহ্য করিবেন ও মৃত্যুবরণ করিবেন, কারণ এটি সমস্ত মানব জাতির নিমিত্ত। চতুর্থ, পরন্তু ভালো খবর এইটি যে তিনি মৃত্যু থেকে জীবিত হইলেন। এটি এই জন্যই কারণ ঈশ্বর মানুষের ভবিষ্যৎবাণী প্রথম থেকেই করিয়াছিলেন এবং এখন প্রভু যীশু সেই কার্যকে ক্রুশের ওপর পূর্ণ করিলেন, যেন মানব জাতি তাকে বিশ্বাসের দ্বারা উদ্ধার পায়। আপনিও যেন তাকে বিশ্বাসের দ্বারা উদ্ধার পেতে পারেন, তাই প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি।